পপি এনজিও, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। পপি হচ্ছে জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, পপি এনজিওতে সম্প্রতি 7টি ক্যাটাগরিতে 449 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে 300 জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। কোন কোন পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে, কোন কোন পদে অভিজ্ঞতা লাগবে না, পদের নাম, আবেদনের পদ্ধতি, আবেদনের শেষ সময়, বিস্তারিত তথ্যগুলো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, তাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলো জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, অনুরোধ করব পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা পপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে পপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। কর্মী নাম্বার 1, পদের নাম উপপরিচালক। পদের সংখ্যা হচ্ছে একটি, বয়স সর্বোচ্চ 50 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে। বিশেষ দক্ষতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এই পদে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 1,03,152 টাকা করে। স্থায়ীকরণের পর বেতন হবে 1,12,688 টাকা করে মোবাইল ভাতা সহ। কর্মী নাম্বার 2, পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক। পদের সংখ্যা হচ্ছে 4টি, বয়স সর্বোচ্চ 48 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতা চাওয়া হয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 65,512 টাকা করে। স্থায়ীকরণের পর 71,528 টাকা বেতন দেওয়া হবে মোবাইল ভাতা সহ। কর্মী নাম্বার 3, পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। পদের সংখ্যা হচ্ছে 10টি, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই পদটিতে স্নাতকোত্তর পাস। আর অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে বা এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 51,512 টাকা করে। স্থায়ীকরণের পর 56,398 টাকা দেওয়া হবে মোবাইল ভাতা সহ। কর্মী নাম্বার 4, পদের নাম শাখা ব্যবস্থাপক। পদের সংখ্যা হচ্ছে 50টি, বয়স সর্বোচ্চ 42 বছর। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস অথবা স্নাতকোত্তর পাস। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 43,180 টাকা। স্থায়ীকরণের পর 49,970 টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ প্রদান করা হবে। কর্মী নাম্বার 5, পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবে নিয়োগ দেওয়া হবে 80 জন, বয়স সর্বোচ্চ 35 বছর। হিসাব বিজ্ঞান বা বাণিজ্যে স্নাতকোত্তর পাস অথবা স্নাতক পাস চাওয়া হয়েছে। হিসাব বিজ্ঞান বা বাণিজ্যে স্নাতকোত্তর যারা করেছেন তাদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলায় টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 32,372 টাকা করে। স্থায়ীকরণের পর বেতন প্রদান করা হবে 38,568 টাকা লাঞ্চ ভাতা মোবাইল ভাতা সহ। কর্মী নাম্বার 6, পদের নাম মাঠ কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে 200টি, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বয়স 25 থেকে 35 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস অথবা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন এই পদটিতে। তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর শিক্ষানবিশকালে এই পদটিতে বেতন প্রদান করা হবে 25,060 টাকা করে। স্থায়ীকরণের পর 30,640 টাকা প্রদান করা হবে লাঞ্চ ও মোবাইল ভাতা সহ। কর্মী নাম্বার 7, পদের নাম মাঠ সহকারী। পদের সংখ্যা হচ্ছে 100টি, বয়স 23 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে 18,176 টাকা করে।
আর স্থায়ীকরণের পর 23,294 টাকা লাঞ্চ ও মোবাইল ভাতা সহ প্রদান করা হবে। আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে সকল পদের জন্য শিক্ষানবিশ কাল হবে 6 মাস। শিক্ষানবিশ কালে স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা 4 থেকে 7 নম্বর পদের জন্য এটি প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ, মোটরসাইকেলের জ্বালানি, রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র 2 ও 4 নম্বর পদের জন্য এটি প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা, মাঠ কর্মকর্তা পদে 20,000 টাকা, মাঠ সহকারী পদে 18,000 টাকা জামানত প্রদান করতে হবে, যা সুদ সহ পরবর্তীতে ফেরতযোগ্য, অর্থাৎ আপনাদেরকে পরবর্তীতে সুদ সহ ফেরত দেওয়া হবে। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয়। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। খামের উপরে অবশ্যই পদের নাম এবং যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। অধ্যয়নরত যারা আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। সহকারী শাখা ব্যবস্থাপক, হিসাব ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নাম্বার, এই যে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, সোনালী ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখায় অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে জমার রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ, অভিজ্ঞতা সনদ, ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, পিএম, এপিএম এবং বিএম পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন হবেন শিক্ষক, তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 31শে জুলাই 2024 তারিখের মধ্যে উপপরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11A, ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1217 এই ঠিকানায় ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 7টি ক্যাটাগরিতে 449 জনকে নিয়োগ দিচ্ছে। এর মধ্যে 380 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি এবং স্নাতক অর্থাৎ ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।